প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করেও দেশের লাখ লাখ মানুষ সময়মতো তাদের বীমা দামি পায় না। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় না এনে ভালো বীমা প্রতিষ্ঠানকে ধ্বংসের অপচেষ্টা করছে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তারা। সকালে রাজধানীর একটি হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন অভিযোগ করা হয়। এ সময় শীর্ষ কর্মকর্তারা জানান, মালিকানা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালকরা বলেন, অতীতের সব ভুল বুঝাবুঝি থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। উদ্যোক্তা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সকেও দখল করার চেষ্টা করা হয়েছে। দখল প্রক্রিয়ায় কর্মীরা প্রায় ৪ মাস বেতন ভাতা বঞ্চিত ছিলেন বলেও জানান তিনি। অত্যন্ত বিপদ সংকুল একটা সময় আমরা পার করেছি। দেশের অনেকগুলো ব্যাংক বা অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অন্যরা দখল করে নেয়। সেই প্রক্রিয়ায় আমাদের সোনালী লাইফও এই প্রক্রিয়ায় দখল হয়। আমরা যদি ন্যায় পথে থাকি তাহলে ষড়যন্ত্র আমাদেরকে কোনো দিনেই স্পর্শ করতে পারবে না।